हेलो फ्रेंड्स, आई एम एच के। यू आर वाचिंग एक्सपोजर एच के यूट्यूब चैनल। এবছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাস 11 এবং ক্লাস 12 ছাত্রছাত্রীদেরকে ট্যাবের জন্য 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সবথেকে বড় খবর সেই সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12 ছাত্রছাত্রীরা আপাততভাবে ট্যাবের জন্য কোনো রকম কোনো 10,000 টাকা পাবেন না। তো কেন এই সিদ্ধান্ত বাতিল করা হলো, অর্থাৎ কেন ট্যাবের টাকা বাতিল করা হলো, বা আদৌ সেই ট্যাবের টাকা আপনারা এবছর পাবেন কি না, বা পেলে কবে পাবেন, বিস্তারিত কি আপডেট উঠে আসছে আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, যে আপডেটটা উঠে আসছে, বলা হচ্ছে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, কি পদক্ষেপ সরকারের। তো আমরা বিস্তারিত জানবো। বলা হচ্ছে ট্যাব কেনার জন্য প্রতিবারই পড়ুয়াদের 10,000 টাকা করে দেয় রাজ্য সরকার। প্রতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে এই পরিমাণ টাকা দেয় রাজ্য। এবার ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়ার কর্মসূচি স্থগিত রাখলো সরকার। তো এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন যে ক্লাস 11 এবং ক্লাস 12 উভয় ক্লাসের ছাত্রছাত্রীরাই কিন্তু ট্যাবের টাকা পাবে, 10,000 টাকা করে পাবে। এবং প্রতি বছরই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস যেটা উদযাপন করা হয়, সরকারিভাবে অনুষ্ঠান করা হয়, তো সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ প্রসেস শুরু করে দেন টাকা পাঠানোর, এবং 5ই সেপ্টেম্বর থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা সেই ট্যাবের টাকা পেয়ে থাকেন। এবারও 5ই সেপ্টেম্বরে সেই যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, এবং সেই অনুষ্ঠানেই কিন্তু লাইভ প্রসেস শুরু করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকা আপনারা পাবেন না। তো কেন পাবেন না সেটাও আমরা জানবো। দেখুন, বলা হচ্ছে যে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের। মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের মোট 12 লক্ষ পড়ুয়ার এবার ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল রাজ্য সরকারের থেকে। এতে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে লাভবান হতেন পড়ুয়ারা, কিন্তু শিক্ষক দিবসের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তো বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে রাজ্যের কি পরিস্থিতি, যে অভয়াকাণ্ড, সেই অভয়াকাণ্ডের জন্য পুরো রাজ্যে কিন্তু শোকের ছায়া। আর এই শোকের ছায়াতে কিন্তু আলাদাভাবে আর শিক্ষক দিবস উদযাপন করছেন না সরকারের তরফ থেকে, অর্থাৎ আলাদাভাবে কিন্তু অনুষ্ঠান আর উদযাপন করা হচ্ছে না। অর্থাৎ শিক্ষক দিবসের যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা স্থগিত রেখে দেওয়া হয়েছে, আর সেই অনুষ্ঠানেই কিন্তু লাইভ আপনাদেরকে টাকা পাঠানোর কথা ছিল। যেহেতু এই শিক্ষক দিবস পালন করা হচ্ছে না অনুষ্ঠানভাবে, তাই জন্য সেই অনুষ্ঠানে লাইভ কিন্তু টাকা পাঠাতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই জন্য কিন্তু আপনাদের ট্যাবের টাকা স্থগিত করে রাখা হয়েছে, এমনটাই বলা হচ্ছে। শিক্ষক দিবসের অনুষ্ঠান স্থগিত হওয়ার জন্য ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে বলল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। তবে স্থগিত রাখলেও বন্ধ করে দেওয়া হচ্ছে না, পরবর্তীকালে অনুষ্ঠান করে এই ট্যাবের টাকা দেওয়া হবে। তাই আপাতত টাকা না দেওয়ার নির্দেশ বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকদের। কবে পড়ুয়ারা ট্যাবের টাকা পাবেন সেটাই এখন দেখার। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল 5ই সেপ্টেম্বর, সেই অনুষ্ঠানের লাইভ আপনাদের টাকা পাঠানোর কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু শোকের ছায়াতে এখন যে পরিস্থিতি রাজ্যে, তো সেই পরিস্থিতিতে কিন্তু শিক্ষক দিবসের যে অনুষ্ঠান সেটা আলাদাভাবে আর অনুষ্ঠিত হচ্ছে না, আর সেই জন্য লাইভ আপনাদেরকে টাকা পাঠাতে পারছে না। তাই জন্য এই প্রকল্পের টাকা এখন আপাততভাবে বন্ধ করে রাখা হয়েছে, তাই জন্য আপনারা টাকা পাবেন না আপাততভাবে। তবে এই প্রকল্প বন্ধ করা হচ্ছে না, এই টাকা কিন্তু আপনারা পাবেন না এমনটা নয়, পাবেন অবশ্যই। তবে পরিস্থিতি ঠিকঠাক হয়ে গেলে আবার কিন্তু অনুষ্ঠান করে আপনাদের ট্যাবের টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু আপাততভাবে আপডেট উঠে আসছে। তবে কবে টাকা দেওয়া হবে, কবে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন, তেমন কিন্তু এখনো অবধি আপডেট নেই। যখনই লেটেস্ট আপডেট উঠে আসবে অবশ্যই আপনাদের ভিডিওতেই জানিয়ে দেবো। তো এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে তাই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।